হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার নাইম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার নাইম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটে ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করবেন। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে সিম্পল প্রোডাক্ট আপলোড করবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করবেন। আপনারা যদি গত পর্বটি না দেখেন অবশ্যই ওই পর্বটি দেখে আসবেন, তাইলে এই পর্বটি খুব ভালোভাবে বুঝতে পারবেন। কেননা আপনাদেরকে আগে শিখতে হবে কিভাবে সিম্পল প্রোডাক্ট আপলোড করতে হয়, দেন ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করা সহজ হয়ে যাবে আপনাদের জন্য। চলুন আর কথা না বলে শুরু করি। সর্বপ্রথম আপনারা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করবে। আমি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করে থাকলাম। এখান থেকে এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন। এখান থেকে প্রোডাক্টে যাবেন, অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এরপর এখানে হচ্ছে প্রোডাক্টটির নাম দিবেন। আমি এখানে টি শার্ট নাম দিলাম। এরপর এখান থেকে এখানে কিছু লং ডিসক্রিপশন এখানে দিতে হবে। আমি কিছু দামি ট্যাক্স নিয়ে আসি। আপনাদের প্রোডাক্টের লং ডিসক্রিপশন তো এখানে দিবেন। এখানে আমি লং ডিসক্রিপশন দিয়ে দিলাম প্রোডাক্টের। এরপর এখানে আসবেন, আসার আপনার প্রোডাক্ট ডেটা থেকে এখানে সাধারণত সিম্পল প্রোডাক্ট দেওয়া থাকে। আমরা এখান থেকে সিলেক্ট করবেন ভেরিয়েবল প্রোডাক্ট। এরপর আমরা এখানে এগুলো যেরকম আসে সেরকম রাখবেন। আমরা এখানে যাবেন অ্যাট্রিবিউটে যাওয়ার পর এখান থেকে আমরা সর্বপ্রথম সাইজ এখানে আমরা 3টা সাইজ দেব। সাইজ হচ্ছে এটা হবে এল সাইজ, এরপর হবে এম, এক্সএল। এই 3টা সাইজ নিলাম। ইউজ ফর ভেরিয়েশন এই চিহ্নটা অবশ্যই আপনারা টিক মার্ক দিয়ে রাখবেন। এরপর সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করবেন, অ্যাড নিউ। এবার আমরা কালার অ্যাট্রিবিউট কালার, আমি এখানে 2টি কালার দেব। আপনারা চাইলে আপনাদের প্রোডাক্টে যতটি কালার থাকবে অবশ্যই ততটি কালার দিবেন, এবং যতটি সাইজ থাকে সব সাইজ এখানে লিখবেন। আমি কালার লিখব হোয়াইট। অবশ্যই আপনারা এই চিহ্নটি দিয়ে সেপারেট করবেন। ব্ল্যাক 2টি কালার দিলাম, এবং এখানে ইউজ ফর ভেরিয়েশন সেভ অ্যাট্রিবিউট। আমার 2টি অ্যাট্রিবিউট অলরেডি আমি এডিট করা হয়ে গেল। একটা হচ্ছে সাইজ, একটা হচ্ছে কালার। এরপর এখান থেকে যাবেন ভেরিয়েশনে ক্লিক করার পর জেনারেট ভেরিয়েশন ক্লিক করবেন। এখানে লোকাল হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু জেনারেট, ওকে দিবেন। দেওয়ার পর সিক্স ভেরিয়েশন এডিট, অর্থাৎ 6টি, অর্থাৎ এল ব্ল্যাক, এল হোয়াইট, মানে এল সাইজ হচ্ছে ব্ল্যাক এবং এল সাইজ হোয়াইট আর ব্ল্যাক, এম সাইজ হোয়াইট, এম সাইজ ব্ল্যাক, এক্সেল সাইজে হোয়াইট, এক্সেল। 6টি ভেরিয়েশন। এবারে প্রত্যেকটি ভেরিয়েশনের জন্য আলাদা আলাদা অ্যাট্রিবিউটের জন্য প্রত্যেকটি ভেরিয়েশন আলাদা আলাদা প্রাইস, আলাদা ইমেজ দেওয়া যাবে। এর জন্য আপনার ক্লিক করতে হবে এডিট, এখানে একটি ইমেজ দিতে হবে। এখানে দিতে হবে
হোয়াইট সেট ভেরিয়েশন ইমেজ, এখানে এসকিউ নাম্বার থাকলে দিবেন। এবার এখানে রেগুলার প্রাইস, সেল প্রাইস, রেগুলার প্রাইস 380 দিলাম, সেলস প্রাইস 350। আর আপনারা চাইলে রেগুলার প্রাইসটা দিতে পারেন, আর সেল প্রাইস না দিলেও হবে। ইন স্টক হোয়াইট, এগুলো হচ্ছে আমরা শিপিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় সিএমএস। এরপর আমরা আরেকটি আছে এল সাইজ ব্ল্যাক, এখানে একটি ইমেজ দিবেন ব্ল্যাক ভেরিয়েশন ইমেজ, এসকিউ নাম্বার দিবেন, রেগুলার প্রাইস 500, সেলস প্রাইস 400 দিয়ে দিলাম। এরপর আছে এম সাইজ, আপনারা এইভাবে প্রত্যেকটার জন্য যে ইমেজ ওই ইমেজটি দিবেন এবং প্রাইসগুলা দিয়ে দিবেন। আমি আমাদের দেখানোর জন্য জাস্ট দুটি ইমেজ ডাউনলোড করে রাখলাম। আপনারা যতটি প্রোডাক্টের জন্য যতটি ইমেজ দরকার ওইটি ইমেজ এখানে দিবেন, যে প্রোডাক্টের জন্য যে ইমেজ দরকার ওইটা 400, 300। এম সাইজে ব্ল্যাক, এরপর এখানে প্রাইস। আমি আপনাদের দেখানোর জন্য এগুলো আমার নিচ থেকে প্রাইসগুলো দিচ্ছি। আপনারা আপনাদের ক্লায়েন্ট যেভাবে বলবে, ক্লায়েন্ট যে ইমেজগুলো দেবে, যে রিকোয়ারমেন্ট দেবে, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে সবগুলো তথ্য দিবেন। ইনস্টাগ্রামের সবগুলো অ্যাট্রিবিউট দেওয়া হয়ে গেল। বা চেপ সেন্সে ক্লিক করলাম, সবগুলো অ্যাট্রিবিউট দেওয়ার পর এবার এখানে শর্ট ডিসক্রিপশন, প্রোডাক্টের সব শর্ট ডিসক্রিপশনটি এখানে দিয়ে দিলাম। এরপর এখানে চাইলে আমরা প্রোডাক্ট গ্যালারি সেট একটা প্রোডাক্ট ইমেজ চাইলে এখানে আমরা প্রোডাক্ট ইমেজ দিয়ে প্রোডাক্ট ইমেজ আসলাম। আমি এখান থেকে একটি প্রোডাক্ট ইমেজ দিয়ে দিচ্ছি। আপনাদের যেটা ক্লায়েন্ট বলবে ওই প্রোডাক্ট ইমেজটি এখানে দিবেন। এরপর আপনাদের এখানে ক্যাটাগরি থাকলে ক্যাটাগরি অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে আমাদের টি শার্ট ক্যাটাগরি সিলেক্ট করলাম। এরপর এখানে প্রোডাক্ট টেক্সট, প্রোডাক্ট টেক্সট মোস্ট ইম্পর্টেন্ট, কেননা এই যে কিওয়ার্ডগুলো আপনারা এখানে দিবেন ওইগুলো দিয়ে ক্লায়েন্ট পণ্য চার্জ করবে। টি শার্ট আমি একটি দুইটি দিচ্ছি, সবগুলো আমাদের কাজ শেষ। এখন জাস্ট পাবলিশে ক্লিক করবেন। আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি। এখানে হচ্ছে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের লং ডিসক্রিপশন এবং প্রোডাক্টের অ্যাট্রিবিউট ভেরিয়েশন এগুলো এখানে দিবেন। এরপর শর্ট ডিসক্রিপশন এখানে দিবেন। এরপর এখানে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ট্যাক্স এবং সবগুলো দেওয়ার পর পাবলিশে ক্লিক করবেন। পাবলিশ করার দেখি আমরা প্রোডাক্টটি দেখতে কীরকম। এই হচ্ছে এই প্রোডাক্টটি, দেখেন এখানে সাইজ আর কালার আসলে এবং প্রোডাক্ট ইমেজ একটু লোড হতে সময় নিচ্ছে। যেহেতু প্রোডাক্ট ইমেজ এই ইমেজটি আমরা দিয়ে এলাম। এখন আমরা যদি এখান থেকে সাইজ এল সাইজ, কালার দিলাম হোয়াইট, দেখেন ইমেজটি চেঞ্জ হয়ে গেল। এইভাবে ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে হয় এবং যখন এখান থেকে কেউ প্রোডাক্ট ক্রয় করতে আসবে তারা ইচ্ছে মতো সাইজ এবং কালার চয়েস করে এই প্রোডাক্ট কিনতে পারবে। এবং আমরা চাইলে একাধিক প্রোডাক্ট 5টা 10টা কালার দিতে পারবেন এবং সাইজও দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো
আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সাথে জাস্ট 3টি সাইজ এবং 2টি কালার ইউজ করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন এবং অবশ্যই একটি লাইক দিবেন। কেননা আমরা যদি ভিডিওতে লাইক এবং কমেন্ট করেন আমি উৎসাহ পেয়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনবো। আশা করি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।